আমরা আগের চেয়ে অনেকটা সচেতন, যার পরিপ্রেক্ষিতে কার্ডিয়াক অ্যারেস্ট নামে যে একটা রোগ আছে, কার্ডিয়াক অ্যারেস্ট, এই কার্ডিয়াক অ্যারেস্ট সম্পর্কে জানি। হয়তো অনেকে যারা জানেন না যে অ্যারেস্ট অ্যারেস্ট কথাটা তো ডিফেন্সের লোকেরা বলে। আপনি আইন মানেন? আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন মানেন? হ্যাঁ, আমি আইন মানি। তাহলে আপনি এই মুহূর্তে ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনি যা বলার আদালতে বলবেন, আমাকে বলে কোনো লাভ নাই। এরকমের অ্যারেস্ট করে পুলিশে। কিন্তু কার্ডিয়াক অ্যারেস্টটা কি? এই কার্ডিয়াক অ্যারেস্টের ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আলোচনাটি দেখলে আপনি অনেক উপকৃত হবেন। এমনকি আপনার নিকটস্থ কোনো এক আত্মীয় স্বজন, আপনজন, তাকে বাঁচিয়েও তুলতে পারবেন। আপনার একটু প্রচেষ্টায় কিন্তু রুগীটা বেঁচে যাবে। তো সুতরাং এই আলোচনাটা কেনই বা শুনবেন না? অত্যন্ত আগ্রহ নিয়ে আলোচনাটি শোনার জন্য আপনাদেরকে আকুল আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে। আগেই বলছি অ্যারেস্ট করে পুলিশ, তো এই অ্যারেস্টটা কি? হ্যাঁ, এই অ্যারেস্ট সম্পর্কে আমি আলোচনায় যাচ্ছি। এর আগে আমাদের কার্ডিয়াক সম্পর্কে একটু ধারণা নেওয়া উচিত। আমাদের সমস্ত শরীরে রক্ত নেওয়া দেয়া, অর্থাৎ একবার রক্ত সার্কুলেশন করে, আবার একবার রক্তটাকে টেনে নেয়। এই কাজটা করে কিন্তু হার্ট। হার্টের যে আবার উপরের যে একটা অংশ আছে, এটাকে আমরা, হয়তো আপনারা বায়োলজিতে পড়েছেন, বাংলায় এটাকে অলিন্দ বলে। এই যে অলিন্দর একটা কাজ, অলিন্দের উপরে দুইটা বড় বড় নালী আছে, একটা বড় ভেইন, এই বড় ভেইনটাকে আমরা বলি সুপারিয়ার ভেনা কাভা। আর একটা বড় আর্টারি আছে, এই আর্টারিটাকে বলি আর্চ অফ অ্যারোটা। এখন এই অলিন্দের নিচে যে নিলয় আছে, হ্যাঁ, এ কিন্তু হাড়টাকে পাম্প করছে। এই পাম্প করছে, এই যে হাড়টা পাম্প করছে, এর জন্য কিন্তু একটা ইলেকট্রিসিটির দরকার হচ্ছে। শুনলে আশ্চর্য হবেন যে হার্ট আবার কারেন্ট পায় কোথায়? হ্যাঁ, হার্টের একটা ইলেকট্রিসিটির দরকার আছে। এই ইলেকট্রিসিটিটা হার্টেই তৈরি হয়। কিন্তু এটা যদি কারো বেশি তৈরি হয়, বেশি তৈরি হয়ে যদি হার্ট অত্যন্ত দ্রুত যদি পাম্পিং করতে থাকে, তাহলে এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি ট্যাকাইকার্ডিয়া। এই ট্যাকাইকার্ডিয়া হলেও কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। আবার যদি হার্ট পাম্প করা বন্ধ করে দেয়, অর্থাৎ ইলেকট্রিসিটি যদি ফেল করে, ইলেকট্রিসিটি যদি ফেল করে, তাহলেও কিন্তু হার্ট আর চলবে না। হার্ট আর চলবে না। আপনার চোখের সামনে দেখলেন একটা লোক চোখ টোক বড় করে টাস করে পড়ে গেল, আপনি তাকে পালস দেখলেন, পালস পেলেন না। পালসের বিভিন্ন জায়গা আছে, আপনি হাতে দেখতে পারেন, পায়ে দেখতে পারেন, তবে এই পালসটাকে আমরা ক্যারোটিক পালস বলি। এই ক্যারোটিক পালসটাকে আমরা বেশি প্রাধান্য দেই। এখানে দেখবেন দুক দুক নড়বে, হ্যাঁ, এটাকে গুরুত্ব দেই। এটা যখন আপনি পাবেন না, তখন কেউ আছেন ওই সময় ফোন করেন, হ্যালো অ্যাম্বুলেন্স আসেন। আপনি পাশে বসে চা খাচ্ছেন, যে না অ্যাম্বুলেন্স আসতে আছে, ও ঘুমিয়ে আছে, একটু নিদ্রা যাক, একটু পর তো সুস্থ হয়ে যাবে হাসপাতালে নিলে। না, ততক্ষণে কিন্তু তার প্রাণ বিয়োগ ঘটবে, অলরেডি ঘটাই ফেলাইছেন। তখন আপনাদের বেশ কিছু করণীয় আছে। কি করণীয় তাও আমি আলোচনা করতেছি। আপনি
ওই চা চা খাবেন না, কফি খাবেন না, কাউকে ফোন দেবেন না, আবার বলবেন যে না ও যে এখন অজ্ঞান হয়ে আছে এই যে ওরে আবার দেখাবো বা ওর আত্মীয় স্বজনদের দেখাবো, একটু মজা করেন, মাস্তি করেন, তাহলে ও এটি করি, ওর মোবাইল আছে একটু ভিডিও করে রাখি, একটা স্ন্যাপ রাখি, এটা কাউকে পাঠিয়ে দেই। এই কাজটা ভুলেও করতে যাবেন না, এই কাজটা ভুলেও করতে যাবেন না। সে বলতে গেলে সে অলরেডি 50% কিন্তু সে মারাই গেছে, ধরে নিতে পারেন। আপনি যদি একটু সহযোগিতা করেন তাহলে হয়তো সে বেঁচে যেতে পারে, তা না হলে সে 100% মৃত্যু, এটা ধরে নিতে পারেন। ওখান থেকে বাঁচাই আনা সম্ভব না কার্ডিয়াক অ্যারেস্ট হলে। তো এই কার্ডিয়াক অ্যারেস্ট এটা হলে আপনার করণীয় কি? আপনি যত দ্রুত সম্ভব তাকে অক্সিজেন দেবেন, অক্সিজেন দেবেন। অক্সিজেন দেওয়া সম্ভব না হলে তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেবেন, মুখে মুখ নিয়ে শ্বাস প্রশ্বাস দেবেন। আর একটা কাজ হলো সিপিআর। সিপিআর আপনি পাবেন কই? এটা তো হসপিটাল ছাড়া হয় না। তো আপনি হাড় যেখানে থাকে বুকের বাম পাশে, এখানে আপনি হাতের উপরে হাত রেখে আপনি জোরে জোরে চাপ দেবেন, যাতে 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণে, 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণে এই বুকের যে পাঁজর খাঁচা আছে এটা দেবে যায়। এভাবে যদি কৃত্রিমভাবে যদি চাপ দিতে থাকেন তাহলে হার্ট আবার পুনরায় কিন্তু ফিরে আসে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু একবার যদি হার্টের সাউন্ড আমরা এই যে স্টেথোস্কোপ দিয়ে পাই, লাফ ডাব, এটা যদি শুনতে পাই না, এই ক্যারোটিক এখানে যদি আমরা যদি পালস না পাই, হ্যাঁ, তারপর যদি এই রেডিয়ালস পালস যদি আমরা না পাই, তাহলে কিন্তু ধরে নেওয়া যেতে পারে যে সে একটা বড় ধরনের একটা সমস্যার ভিতরে আছে। কিন্তু আপনার একটু সহযোগিতার মাধ্যমে হয়তো সৃষ্টিকর্তা চাহে তো তাকে বাঁচাই তুলতে পারেন। থ্যাংক ইউ অল।